আপনারা যতই মেহেদী হাসান মিরাজকে নিয়ে সমালোচনা করেন না কেন, আপনারা যতই মেহেদী হাসান মিরাজকে ডাউন করার চেষ্টা করেন না কেন, আপনারা যতই মেহেদী হাসান মিরাজকে নিয়ে আজগুবি গল্প বানান না কেন, এই মেহেদী হাসান মিরাজ কিন্তু হেরে যাওয়ার মানুষ নয়। সে কিন্তু বেশ দুর্দান্ত অলরাউন্ডার। সে কিন্তু দিনে দিনে তার নিজের র্যাঙ্কিংটাকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। সে কিন্তু দুর্দান্ত কিছু পারফরমেন্স করে সবার চোখে নজর কেড়েছে। সেই কথা আমি বলছি না, স্বয়ং তামিম ইকবাল বলছেন। তামিম ইকবাল বলছেন যে ধরুন একটি ওভারে মানে ম্যাচ জিততে আর 5 রান বাকি এবং হাতে আছে 6-6টি উইকেট, তবু মেহেদী হাসান মিরাজ ম্যাচ জেতার আশা করে। একজন তামিম ইকবাল যিনি কিনা বাংলাদেশ ক্রিকেটের একজন ভালো স্তম্ভ ছিলেন এবং সে বাংলাদেশ ক্রিকেটকে অনেক ভালো সার্ভিস দিয়েছে, তিনি এই কথা যখন বলছেন মেহেদী হাসান মিরাজ সম্পর্কে, তার কি স্বার্থ আছে? তামিম ইকবাল যেহেতু মেহেদী হাসান মিরাজের সাথে খেলেছেন, অর্থাৎ মেহেদী হাসান মিরাজ তামিমদের সাথে খেলেছেন, সে জানে যে মেহেদী হাসান মিরাজের খিদেটা কোথায়। তাই বাইরে থেকে আপনি যেই বলুন না কেন যে মেহেদী হাসান ম্যাচ জেতার জন্য না নিজের স্বার্থের জন্য খেলে, এমনটা কিন্তু নয়। আমরা বাইরে থেকে অনেক সমালোচনা করতে পারি, কিন্তু সেই সমালোচনাটা যথাযথ হওয়া উচিত। তাকে গালাগালি দিয়ে, তার পরিবার তুলে গালাগালি দিয়ে নয়। সে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে, অবশ্যই সে বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্যই চেষ্টা করছে এবং অনেক সময় দুঃখ থাকলেও মুখে হাসি রাখতে হয়, না হলে সমাজের চোখে অনেক খারাপ দেখা যায়। মেহেদী হাসানের হাসি মুখ দেখে অনেকে খেলার হারার পরেও যখন মেহেদী হাসানের হাসি মুখটা দেখে তখন ভাবে যে এই ব্যাটা শালা মানে কোনো লজ্জা নেই, নির্লজ্জ বেহায়, এরকম বলতে থাকে, নানা রকম গালিগালাজ সে আমার ভিডিও কমেন্ট বক্সে দেখেছি। কিন্তু আজকে মেহেদী হাসান মিরাজের এই প্রশংসা তামিম ইকবাল করলেন এবং এটা আজকে নয়, বহুদিন পূর্বের একটি সাক্ষাৎকারে বলেছেন মিরাজ সম্পর্কে। যাই হোক, আপনাদেরও মেহেদী হাসান মিরাজ সম্পর্কে কী মতামত? একজন দেশের প্লেয়ার হয়ে সে কি চায় তার দেশ হারুক, নাকি সে ইচ্ছাকৃতভাবে হারে? এটাও কিন্তু আপনারা জবাব দিয়ে যাবেন। ধন্যবাদ।